কমিটিরা ওয়াজ কেন করে? হুজুররা কেন হাজার হাজার গাড়ি ওভারটেক করে কুয়াশার ভিতরে ডাকাত ডুকাতকে উপেক্ষা করে? রন্ধ্রে রন্ধ্রে 22 বছর ধরে ঘুমাতে পারি না, সারা রাত্রে ঘুম শেষ, সকালবেলা বাড়িতে যাই। এত চ্যালেঞ্জ কেন? এই টাকা তো আমেরিকা গেলে, লন্ডন গেলে আমরা তো তোমাদের মতো টাকা ইনকাম করতে পারতাম। এরপরেও রন্ধ্রে রন্ধ্রে চ্যালেঞ্জের পতাকা হাতে নিয়ে কেন তাহিরি কেন বসে থাকে? এই দেশে যদি ওয়াজ মাহফিল না হতো, পাড়ায় পাড়ায় যাত্রা গানের আসর হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? আপনারা দিবেন এই জায়গাতে আগামীতে একটা কনসার্ট গান হইতো, এই জায়গাতে একটা যাত্রা গান হওয়ার জন্য কি এলাকার কেউ দিবেন? কেন দিবেন না? ওই আমরার মতন উলামায়ে কেরামরা সারা জীবন তরিকতের সারা লাগাইছে, লাগায়া গাছ এখন বড় হইছে, আমরা ফল খাইতেছি। ওই গাছ আমাদের বাপ দাদারা প্রবীণ আলিম উলামারা লাগাই দিয়ে গেছে। আল্লামা সাহেবুল্লাহ সিরাজনগরী হুজুরের প্রবীণ উলামায়ে কেরাম যারা ছিল, এরা প্রেমের চারা লাগাই গেছে। আজকে গাছ উঠতে গেছে, ডালপালা হয়ে গেছে, ফল হয়ে গেছে, ফলের বীজ দিয়ে আরো গাছ হয়ে গেছে, জায়গায় জায়গায় প্রতিরোধ কমিটি হয়ে গেছে। বেঈমান, ওরা নাফরমান। উলামায়ে কেরাম ওয়াজ করবে, উলামায়ে কেরাম বিরোধিতা করে। আর বেটা, জন্মের পরে কানে আজান কি দেহিনি, তুমি মাওলানা চারা হওনি। মরণের পরে জানাজা পড়াবে, মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি বিপ্লবী? যা খেদিকে যাইতাম না, গেলে মাঠ উত্তেজিত হয়ে যাবো। তবে কথা একটা, ওয়াজ আছে, সিস্টেম চলছে, সিস্টেম চলবে। কোন নাফরমানে কথায় কান দেওয়া যাবে? আমার যুবকের দল, আল্লাহ বলবে, ও বান্দারা, এই বান্দাগুলা পানি তৃষ্ণায় পান করে নাই, খাবারের কালে খাবার খাই নাই, এই জন্য তারা পাইছে হাউজে কাউসারের পানি। আর তোমরা রোজা বাংলা, আমি আল্লাহর সঙ্গে বহুত নাফরমানি করলা, এই জন্য আজকে আমি আল্লাহ কব কাহার। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমার আল্লাহর ধরা অনেক শক্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এই জন্য পানি পাইছে। হাসরের ভয়াবহ এক ময়দান, ওই ময়দানে আল্লাহর ছায়া বিনে কোনো ছায়া থাকবে না। 7 শ্রেণীর মানুষের মাথার উপরে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের ছায়া দিবে। এই যুবক, কয় শ্রেণীর মানুষ রে বাবা? আর জোরে বলে বলো, কয় শ্রেণীর মানুষ? 7 শ্রেণীর মানুষের মাথার উপরে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের ছায়া দিবে। রাস্তা কয়টা? জোরে বলো, রাস্তা কয়টা? আবু মাহজুরা বলে, আমি হাঁটু গেড়ে পেয়ারা নবীর সামনে বসেছিলাম, আমার এই মাথার চুলের মধ্যে মুবারক হাত লাগিয়ে বিশ্বনবী নিজে আমাকে আজানের প্রতিটা বাক্য শিক্ষা দিয়েছেন। বিশ্বনবীর মুবারক হাত, পবিত্র হাত আমার মাথার চুলের যেই জায়গায় লেগেছে, আমি চাই ওই চুলগুলা নিয়ে আমি আমার কবরের ভিতরে যাব। সাইয়েদনা আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের আগের পর্যন্ত মাথার সামনের চুলগুলা কাটে নাই। মাথার সামনের চুল তিনি কাটেন নাই। সুবহানাল্লাহ বিহামদি। কেমন ভালোবাসতেন বিশ্বনবী সাহাবীদেরকে, সাহাবারা কেমন ভালোবাসতেন বিশ্বনবীকে। সামনের চুলগুলো বড় হতে হতে এত বড় ছিল, পেঁচিয়ে রেখে পাগড়ি করতেন, কাটতেন না। নবীর হাত লেগেছিল। সুবহানাল্লাহ পড়েন। তাহলে হোয়াট ইজ দ্য লেসন? মোরাল অফ দ্য স্টোরি কি? মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে, আসছিল আজানকে ব্যঙ্গ করার জন্য, বিকৃত করার জন্য, হয়ে গেল মসজিদুল হারামের মুয়াজ্জিন। দেখেন বিশ্বনবী একটা খারাপ সিচুয়েশনের মধ্যে থেকে কি ভালো জিনিস বের করে আনলেন। আমি যে শুরুতে বলেছি কিভাবে তিনি হিউম্যান রিসোর্সকে ডেভেলপ করেছেন, ম্যানেজ করেছেন। তিনি যে চৌকস ট্যালেন্ট হান্টার ছিল, দেখেন সবার মধ্যে থেকে এর বাছাই করে মুয়াজ্জিন বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। তার মানে এই না সবাইরে ধরে ধরে উনি মুয়াজ্জিন বানাইছেন। যার যেই ট্যালেন্ট আছে তাকে ওই কাজে অ্যাসাইন করেছেন। যার যেই প্রতিভা আছে তার প্রতিভাকে ইসলামের কাজে লাগিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন।